নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের সময়, গতিবেগ ও দূরত্বের 3 নম্বর ক্লাস হবে। 3 নম্বর ক্লাসের 8 নম্বর অঙ্কে কি বলা আছে, বলেছে যে while covering a distance of 24 কিলোমিটার a man noticed that, মানে 24 কিলোমিটার কভার করতে গিয়ে একজন মানুষ খেয়াল করলো যে সে 1 ঘন্টা 40 মিনিট যাবার পরে, ঠিক আছে, তার ডিস্টেন্স কভার বাই হিম, মানে তার দ্বারা যে ডিস্টেন্সটা কভার করা হয়েছে সেটা হলো বাকি যেটুকু ডিস্টেন্স আছে তার হলো 5/7 পার্ট। তাহলে বলেছে তার স্পিড কত। ওকে, তাহলে আমরা ধরে নিই যে লেট স্পিড ইকুয়ালস টু এক্স কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? তাহলে এই স্পিডে কতক্ষণ গিয়েছে? 1 hour and 40 minutes। তাহলে আমরা কি জানি? আমরা ডিস্টেন্সটা কি জানি? আমরা জানি ডিস্টেন্স হলো হচ্ছে গতিবেগ ইন্টু সময়। তাহলে এক্স ইন্টু, আচ্ছা এখানে একটু প্রবলেম আছে। প্রবলেমটা কি? 1 ঘন্টা 40 মিনিট আমাদের যে স্পিড ধরেছি সেটা কিলোমিটার পার আওয়ারে, তাহলে আমাদের সময়ে কিন্তু 1 ঘন্টা 1 hour প্লাস 40 মিনিট। এটা 40 মিনিটকে যদি আমি আওয়ারে কনভার্ট করি তাহলে কি দিয়ে করবো? আমি 60 দিয়ে ডিভাইড করবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে একটা দূরত্ব গিয়েছে, এই দূরত্বটা কি বলেছে? রিমেনিং ডিস্টেন্স। আচ্ছা, নর্মালি যদি এই দূরত্ব কেউ যায় তাহলে বাকি কি থাকলো? 24-এর মধ্যে চলে গেছে কতটা? 24-এর মধ্যে এটা গিয়েছে। ক্লিয়ার? 24-এর মধ্যে এটা গেছে, তাহলে বাকি থাকলো 24 থেকে বাদ দিয়ে দেবো এই রিমেনিং ডিস্টেন্সের, মানে বলেছে ওরা যে এই ডিস্টেন্সটা হলো এই রিমেনিং ডিস্টেন্সের 5/7 পার্ট। ক্লিয়ার? এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বের করলেই স্পিড বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা বাদে আমরা কি করব? ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করতে গিয়ে আচ্ছা দেখি কি কি করা যায়। এক্স ইন্টু এখান থেকে হচ্ছে 1 প্লাস 2/3 কেটে কুটে হবে ইকুয়ালস টু, এখান থেকে হচ্ছে 24 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস 2/3 ইন্টু 5/7। ওকে, তারপরে হলো এক্স ইন্টু, এটা যদি ক্যালকুলেশন করি কি হচ্ছে? 3 কে 3 5, তাহলে 5/3 ইকুয়ালস টু 24 মাইনাস এক্স ইন্টু 5/3 ইন্টু 5/7। আচ্ছা, এই 5টা আমরা কেটে দিই। কেটে দিলে থাকছে কত? থাকছে হলো এখান থেকে এটা করলে তো হচ্ছে, আচ্ছা 7টাকে দিকে নিয়ে আসি। 7টাকে দিকে আনলে কত হচ্ছে? 7টাকে দিকে আনলে হচ্ছে 7x/3 ইকুয়ালস টু 24 মাইনাস 5x/3। তাহলে এক্স গুলোকে একদিকে নিয়ে আসবো। এক্স গুলোকে একদিকে আনলে কত হচ্ছে? 7x/3 প্লাস 5x/3 ইকুয়ালস টু 24। এখান থেকে 3 হবে এলসিএম, উপরে প্লাস হয়ে যাবে, কত হবে? 12x/3 ইকুয়ালস টু 24। এখানে 12 দুগুণ 24, তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে? 6 কিলোমিটার পার আওয়ার। এটা হবে আমাদের স্পিড। ক্লিয়ার? তারপরে 9 নম্বরে কি বলেছে? an aeroplane flies along the foresight of a square at the
স্পিড অফ 200, 400, 600 and 800 kilometer per hour. Find average speed. Find average speed. আচ্ছা, এটা দুটো নিয়মে ভাবতে পারি, একটা ভাবতে পারি এলসিএম দিয়ে, ঠিক আছে? এলসিএম দিয়ে যদি ভাবি তাহলে কি সুবিধা হবে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে 200, 400, 600 আর 800, ঠিক আছে? তাহলে এই চারটের যদি আমরা এলসিএম করি তাহলে এলসিএম এখানে জাস্ট দেখাচ্ছি আমি, কিন্তু মুখে মুখে করলেই হবে। এদের এলসিএম কত হবে? 2, 4, 6, 8 এর কত হয় এলসিএম? 2, 4, 6, 8 এর 2400 কত হচ্ছে? 2400। ক্লিয়ার? কত হবে? 2400। তার মানে অ্যাকচুয়ালি এবার কি বলেছে? অ্যান এরোপ্লেন ফ্লাইজ। আচ্ছা, বাংলাটা বলে দিই আগে। কি বলেছে? একটা এরোপ্লেন আছে যে কি করে, একটা স্কোয়ার ফিল্ড আছে, তার চারটে সাইড, স্কোয়ার ফিল্ডের চারটে সাইড মানে চারটে ইকুয়াল সাইড, চারটে ইকুয়াল সাইড দিয়ে কি করছে? মুভ করছে, ঠিক আছে? কত কত বেগে? 200 কিলোমিটার পার আওয়ার বেগে, 400 কিলোমিটার পার আওয়ার বেগে, 600 কিলোমিটার পার আওয়ার বেগে আর 800 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে? তাহলে বলেছে এদের অ্যাভারেজ স্পিড কত হবে। ক্লিয়ার? তাহলে ধরে নিলাম যে প্রত্যেকটা সাইডের এলসিএম যেটা, এটাই যে 2400 কিলোমিটার করে আমাদের কি হলো? প্রত্যেকটা সাইডের লেন্থ। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমাদের উপরে টোটাল চারটে সাইড বরাবর যাবে, তাহলে লেন্থ কত হচ্ছে? টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? 4 × 2400। ক্লিয়ার? 4 × 2400। এইবার আমরা কি জানি? উপরে হচ্ছে টোটাল ডিস্টেন্স, নিচে হলো টোটাল টাইম। টোটাল টাইম মানে প্রথম 2400 কত বেগে যাবে? 200 বেগে যাবে, প্লাস পরের 2400 কত বেগে যাবে? 400 বেগে যাবে, প্লাস তারপরে 2400 কত বেগে যাবে? 600 বেগে যাবে, প্লাস তারপরে 2400 কত বেগে যাবে? 800 বেগে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে হয়ে যাবে 4 × 2400। ক্লিয়ার? আর উপর থেকে কাটলে কত হচ্ছে? 0 কাটবে 12, প্লাস 0 কাটবে 6, প্লাস 4, প্লাস 3। তাহলে এখান থেকে হচ্ছে কত? 12 × 3 = 15, 15 × 4 = 19, 19 আর 6 কত? 25 হচ্ছে। তাহলে 4 × 2400 বাই 25, 25 দিয়ে যদি কাটি 25, 100, 4 × 25 = 104, 24 আর 4 কত? 96 দিয়ে কেটে যাবে এটা। হ্যাঁ, ইন্টু করলে কত হয়? 4 × 24 = 4, হাতে থাকলো 2, 4 × 36 দিয়ে 38, 384 কিলোমিটার পার আওয়ার। এটা হবে। কেউ যদি চায় এক্স ধরে করবে তারও হবে। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কিছুই না, ধরে নিতে হবে লেট ধরি, প্রত্যেকটা সাইড হলো এক্স কিলোমিটার। তাহলে চারটে সাইড কত হচ্ছে? এক্স প্লাস এক্স, তার মানে এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স করে এইবার এক্স বাই 200 প্লাস এক্স বাই 400 প্লাস এক্স বাই 600 প্লাস এক্স বাই 800। এখান থেকে উপরে হয়ে যাবে 4x। ক্লিয়ার? নিচে নিচে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে হলো 2400 আমাদের এলসিএম হবে। এখান থেকে অটোমেটিক চলে আসবে 12x প্লাস 6x প্লাস 4x প্লাস 3x ইকুয়ালস টু 4x ইন্টু 2400। নিচে আছে তাহলে উপরে চলে যাবে, নিচে হলো 25x। আলটিমেটলি কিন্তু আমাদের সব কি দাঁড়াচ্ছে? কি দাঁড়াচ্ছে? 384 কিলোমিটার পার আওয়ার। এই হলো অঙ্ক। যার যেটা ইচ্ছে এভাবেও ভাবতে পারে, এভাবেও ভাবতে পারে। অনেকে এই জিনিসটাকে কি করে? এইভাবে করে। যেমন কি একটু দেখিয়ে দেই। হয়ে গেল মুছে, এইভাবে করে। যে 200, 400, 600, 800 এটা তাড়াতাড়ি করার জন্য। এদের এলসিএম কত হয়েছে? 2400। ক্লিয়ার?
তাহলে এটা কত লাগবে 12, এটা কত লাগবে 6, এটা কত লাগবে 4, এটা কত লাগবে 3। ক্লিয়ার? তাহলে টোটাল কত 2400 ইন্টু 4, আর টোটাল টাইম কত 25 দিয়ে কাটাকাটি করলে আমাদের কিন্তু 384 আসবে। একভাবে আমাদের করলে হলো। ক্লিয়ার? এরপরে নাম্বার 10, walking at 5/6 of its usual speed, comma, a train is 10 minutes too late. Find its usual time. Find its usual time to cover the journey. আচ্ছা, একটা কথা বলার আছে যে কিছু কিছু এক্সাম আছে, যেমন মিসলিনিয়াস এক্সাম বা WBCS বলতে পারি, বা কোর্টের এক্সাম গুলো যে হয় সেখানে কিন্তু মেইনসে গিয়ে কি হয় যে এই অঙ্কগুলো MCQ থাকে না, সেগুলোকে করে দেখাতে হয়। তো সেগুলো একদম শর্টে করলে তো হবে না, কিছু লিখে দেখাতে হবে। তো এইসব কিছু কিছু অঙ্ক যেগুলো একদম ছোট হয় সেগুলো হচ্ছে কি করবো, আমি একটু লিখেও করে দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে? আচ্ছা, এটার প্রথমে ছোট যে নিয়মে করতে পারি সেটা করে দেখাই। কি বলেছে যে 10 মিনিট যদি লেট হয় তাহলে অ্যাকচুয়াল মানে ইউজুয়াল টাইম মানে নর্মাল টাইম কত হবে? কি হবে আমরা জানি, উপরে 5 হয়, নিউমারেটর হয়, আর নিচে কি হবে লব আর হরের মাইনাস করলে কত হচ্ছে 6 - 5 করলে কত হয় 1 হয়, লিখিয়ে দেখালাম। আর ইন্টু 10 করে দিলাম, তাই তো? ইকুয়ালস টু হচ্ছে 5/1 ইন্টু 10, মানে অ্যান্সার কত হবে 50 মিনিট। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা শর্টকাট নিয়ম। আরেকটা শর্টকাট নিয়ম আছে, সেটা কি সেটা হলো যে অ্যাকচুয়াল আর প্রেজেন্ট। ক্লিয়ার? অ্যাকচুয়ালের কি হচ্ছে অ্যাকচুয়াল স্পিড, অ্যাকচুয়াল স্পিড 6 কিন্তু বর্তমানে যাচ্ছে 5। আমরা জানি স্পিডের সাথে টাইমের কি হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে টাইমটা উল্টে যাবে, মানে টাইম অ্যাকচুয়ালি লাগতো 5 কিন্তু বর্তমানে লাগছে 6, তাহলে টাইম ডিফারেন্স কত 1। আর ওরা বলেছে যে আমাদের ক্ষেত্রে 1 দেরি হয়েছে, ওরা বলেছে 10 দেরি হবে। তাহলে 1 ইকুয়ালস টু কত হচ্ছে 10। তাহলে যদি বলে অ্যাকচুয়াল টাইম কত, এটা 5, তাহলে 5 ইন্টু 10 মানে কত হবে 50 মিনিট টাইম লাগছে অ্যাকচুয়াল টাইম। এভাবে করলেও হবে, যার যেটা ইচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু আরেকটু বড় করে লিখে দেখাই, সেটা কি করে করব। এটারে যদি একটু লিখে দেখাতে চাই, জাস্ট আমরা ধরে নেব যে লেট আরেকটা আওয়ার, 3টে আওয়ার চলছে এটা, যে লেট স্পিড ইকুয়ালস টু x কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? আর টাইম ইকুয়ালস টু, এটা কিন্তু অ্যাকচুয়াল টাইম ইকুয়ালস টু t আওয়ার ধরেই নিতে পারি। ঠিক আছে? তাহলে স্পিড এত আর টাইম এত, তাহলে ডিস্টেন্স কত হবে x ইন্টু টি। ক্লিয়ার? আমরা কি জানি, আমরা জানি যে
কি হয়, এই যে গতিবেগের সাথে যদি সময় গুণ করি তাহলে দূরত্ব বেরোয়। এবার বলেছে এই দূরত্বটাই যদি স্পিডের 5/6 দিয়ে যায়, মানে স্পিডের 5/6 স্পিডে যদি যায়, তবে তার সময় লাগবে, কি সময় লাগবে, তার 10 মিনিট লেট হয়েছে, মানে তার 10 মিনিট সময় বেশি লেগেছে। ক্লিয়ার? তার 10 মিনিট সময় বেশি লেগেছে, তাই তো? 10 মিনিট সময় বেশি লেগেছে, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, টি প্লাস 10 মিনিট, কিন্তু টিটাকে আমরা আওয়ার করেছি, তাহলে এটাকে 10টা মিনিট আছে, সেটাকে আমরা আওয়ারে কনভার্ট করে দিলাম, 60 করে দিলাম। জাস্ট এই রিলেশনটা করলেই আমাদের কিন্তু বেরিয়ে আসবে, কি বেরিয়ে আসবে, অ্যাকচুয়াল টিটা বেরিয়ে আসবে। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম এই যে এই স্পিডে গেলে এই টাইম লাগলে এই ডিস্টেন্স যেত, কিন্তু সেম জিনিসের বলেছে এই স্পিডে যাবে, তাহলে টাইম লাগবে, এই টাইম লাগবে, তার মানে এই দুটো ইনটু করলে সেই ডিস্টেন্সটাই লাগবে। তাহলে আমরা একটা কি করি, আমাদের যে হিন্টস গুলো থাকে সেগুলোর মধ্যে থেকে একটা রিলেশন দুই দিক থেকে ইকুয়াল করে দেখাই। তাহলে এখানে আমরা ডিস্টেন্সটাকে ইকুয়াল দেখালাম। তাহলে আমরা এখান থেকে সলভ করি, এক্স এক্স কেটে যাবে, তাহলে এখান থেকে 60 ইকুয়ালস টু 5t প্লাস কাটবে, তাহলে এটা কত হচ্ছে, 5/6 হচ্ছে, 0 0 কেটে যায়। ক্লিয়ার? তাহলে এখান থেকে p ইকুয়ালস টু 5/6 আওয়ার। এবার আওয়ারটাকে যদি মিনিটে কনভার্ট করি, 5/6 ইন্টু কত হবে, 60 মিনিট ইকুয়ালস টু 6×10 = 60, তাহলে কত হবে, 50 মিনিট হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এভাবে লিখে, যদি যে অঙ্কগুলোতে লিখে দেখাতে হবে যে এক্সাম গুলোতে, এভাবে আমাদের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এরপর 11 নাম্বার বলেছে, ইফ এ ম্যান walks at the rate of 5 km/h, he misses a train by 7 minutes. Stop. However, if he walks at the rate of 6 km/h, he reaches the station 5 minutes before the arrival of the train. Stop the find distance. Find distance.
আচ্ছা, অঙ্কটায় কি বলেছে? বলেছে যদি কেউ 5 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, কোন একটা দূরত্ব কভার করে, তাহলে কি করে? সে মানে কোন একটা দূরত্ব যাচ্ছে, সে ট্রেন ধরবে। সে এত কিলোমিটার বেগে গিয়ে দেখলো যে সে ট্রেনটা 7 মিনিটের জন্য ধরতে পারলো না, তার মানে সে সময়ের থেকে 7 মিনিট লেটে পৌঁছেছে। আবার বলেছে সে যদি 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেত, তাহলে সে না 5 ঘন্টা 5 মিনিট আগেই পৌঁছে যেত। ঠিক আছে, তাহলে বলেছে ডিস্টেন্সটা কত। তাহলে আমরা শর্টকাট মেথড জানি যে দুটো যদি স্পিড থাকে আর সময়ের যদি পার্থক্য থাকে, তাহলে আমরা কি জানি যে উপরে প্রোডাক্ট অফ স্পিড হয়, সময়ের এখানে টোটাল সাম সময় নেই কিন্তু সময়ের পার্থক্য আছে, তাহলে পার্থক্য মানে 6 - 5 কত হবে? 1 হবে, ইন্টু, ক্লিয়ার, ইন্টু আমাদের টোটাল সময় কত? একজনের 7 মিনিট লেট আর 5 মিনিট আগে, মানে ডিফারেন্স করলে কত হচ্ছে? 7 + 5, মানে অ্যাকচুয়ালি কত হবে? 12 হবে। এটা কিন্তু মাথায় রাখবে, এখানে কিন্তু টোটাল নয়, ডিফারেন্স আছে, এত হচ্ছে, মানে এটা মিনিট, এটাকে আমরা যদি ঘন্টায় করি তাহলে কত হবে? এটা হবে। তাহলে 5 × 60 আর 5 কেটে দিলাম, তাহলে ডিস্টেন্স কত? 6 কিলোমিটার। ডিস্টেন্স কত? 6 কিলোমিটার। আচ্ছা, এইটাকে যদি আমরা লিখে করি, আর এটাকে যদি আমরা লিখে করি তাহলে কি করে করব? লিখে যদি এটাকে করতে চাই, যে ধরলাম ওই যে ডিস্টেন্সটা আছে না, সেটা না ডি ডিস্টেন্স, লেট ডিস্টেন্স ইকুয়ালস টু ডি, ক্লিয়ার? আচ্ছা, এই ডি যে ডিস্টেন্স আছে, এটা যদি না 5 কিলোমিটার বেগে যায়, ক্লিয়ার? কত কিলোমিটার বেগে যায়? 5 কিলোমিটার যদি বেগে যায়, তাহলে পরে যে সময়ে পৌঁছাবে সেই সময়টা না কি হচ্ছে? অ্যাকচুয়াল টাইমের থেকে 7 মিনিট বেশি। তার মানে আমরা এখান থেকে যদি 7 মাইনাস করে দিই, তাহলে আমরা অ্যাকচুয়াল টাইম পেয়ে গেলাম। তাহলে এর আগের অঙ্কটাই যেমন একটা ডিস্টেন্সকে ইকুয়াল করেছিলাম, এখানে আমরা কি করবো? অ্যাকচুয়াল টাইমের সাথে ইকুয়াল দেখিয়ে দেবো দুটো সম্পর্ক থেকে। তাহলে এখানে দেখালাম কি? দেখালাম যে ডিস্টেন্সটা যদি 5 কিলোমিটার পার আওয়ারে কভার করি, তাহলে আমাদের 7 মিনিট সময় বেশি লাগে। তাহলে এটা সময়, এই সময় থেকে যদি 7 মিনিট আমি মাইনাস করে দেই, তাহলে আমাদের যে সময় হবে অ্যাকচুয়াল টাইম হবে। এবার এটা মিনিট এসে, তাহলে এটাকে আমরা কি করলাম? আওয়ারে কনভার্ট করে দিলাম, ইকুয়ালস টু। একই রকম ভাবে এই ডিস্টেন্সটা যদি আমরা 6 কিলোমিটার প্রতি ঘন্টায় কভার করি, তাহলে পরে আমরা দেখতে পারবো যে আমরা অনেক আগে পৌঁছে গেছি। ক মিনিট আগে পৌঁছেছি? তাহলে আমরা 5 মিনিট আগে পৌঁছেছি। তার মানে এই সময়ের সাথে 5 মিনিট যদি অ্যাড করি, তাহলে অ্যাকচুয়াল টাইম হবে। তাহলে এখান থেকেও অ্যাকচুয়াল টাইম পেলাম, ওখান থেকেও অ্যাকচুয়াল টাইম পেলাম। তাহলে আমরা কি পাবো? 5/কি পাবো, তাই তো? 5 মিনিট অ্যাড করবো, বাট ওটা মিনিট, তাই এখানে কি করে দিতে হবে? বাই 60 দিয়ে ডিভাইড করে দিতে হবে, কারণ আওয়ারে নিয়ে আসতে হবে, ইউনিটটা তো সেম রাখতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমাদের কিসের টার্গেট? আমাদের টার্গেট হবে ডি এর ভ্যালু বের করা। তাহলে ডি এর ভ্যালু বের করি, d/5 মাইনাস d/6 ইকুয়ালস টু 5/60, তো ওখানে ছিলই, প্লাস হয়ে গেল 7/60। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন হয় কত হয়? 6d, এখান থেকে 5d করলে মাইনাস করলে কত হয়? ডি হয়, ইকুয়ালস টু 60। তাহলে এখান থেকে হচ্ছে 12, ক্লিয়ার? 5 × 12 = 60, তাহলে ডি ইকুয়ালস টু কত হচ্ছে? 30/5, কেটে দেবো, তাহলে কত হবে? 6 কিলোমিটার হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে বড় করে করলে, আর এটা হলো শর্ট করে করলে। এরপরে 12 নাম্বার কি বলেছে? A person departed 25 minutes
late and reach the office in time while moving with a speed of 3/1/2 of his normal speed, comma, how much time will that person take to reach office while moving with his normal speed, with his normal speed. আচ্ছা, তাহলে আগে শর্ট করে দেখিয়ে দিই কি বলেছে। এ পার্সন ডিপার্টেড 25 মিনিট লেট অ্যান্ড রিচ দ্য অফিস ইন টাইম হোয়াইল মুভিং উইথ এ স্পিড অফ, মানে এখানে কি বলেছে 25 মিনিট দেরি করে পৌঁছেছে, দেরি করে বাড়ি থেকে বেরিয়েছে। ও এটা বাংলা বলে দিই, বলেছে একজন ব্যক্তি বাড়ি থেকে 25 মিনিট দেরিতে বেরিয়েও তার যা স্পিড, তার স্পিডের এত বেশি স্পিডে গিয়ে ঠিক টাইমে পৌঁছে গেল। নর্মালি যে স্পিড দেরি করে বেরিয়েছে তার মানে ঠিক টাইমে পৌঁছাতে গেলে দেরি করে মানে আরো জোরে ছুটতে হবে, গিয়ে পৌঁছে গেছে। তাহলে তার কি বলেছে, হাউ মাচ টাইম উইল দ্যাট পার্সন টেক টু রিচ অফিস, তাহলে বলেছে সে যদি অ্যাকচুয়ালি নর্মাল স্পিডে যেত তাহলে তার কত সময় লাগবে। আমরা নর্মালি জানি কি জানি, আমরা জানি যে এখানে কিন্তু কি বলেছে যে অ্যাকচুয়ালি দেরি করে ছেড়েও ঠিক টাইমে পৌঁছেছে, মানে অ্যাকচুয়ালি 25 মিনিট আর্লিতেই পৌঁছে যাচ্ছে। তাহলে আমরা জানি কি জানি, 3 দুগুণে 6 একে 7/2, 7/2 হয়। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, উপরে নিউমারেটর 7 আর নিচে ডিফারেন্স 5 ইন্টু কত হবে, ইন্টু হবে হচ্ছে 20 আর্লি টাইম বা লেট টাইম। এটা ক্লিয়ার? তাহলে এখান থেকে কাটলে কত হচ্ছে, আমাদের অ্যাকচুয়াল টাইম হচ্ছে 35 মিনিট। তাহলে নর্মাল টাইম কত, 35 মিনিট। এবার যদি এটা আমরা বড় করে করি, আচ্ছা বড় করে ধরে নিই যে তার অর দিয়ে করি, এটুকু আটবে আশা করি, যে স্পিড এক্স, আগের অঙ্কটার মতনই, আর টাইম হলো টি। জাস্ট এটা কেন করিয়েছি, এতক্ষণ ধরে কম ছিল এবার বেশি স্পিডে গেছে, ঠিক আছে। তাহলে এই যে এক্স টি তে যে গেল, স্পিড ইন্টু টাইম মানে যে দূরত্ব যাবে, এই দূরত্বটা বলেছে যে 7/2 ছাড়বে, এত স্পিডে যাবে। তাহলে পরে 25 মিনিট দেরিতে গিয়ে মানে বেরিয়েছে, মানে অ্যাকচুয়ালি 25 মিনিট টাইমটা কম লেগেছে। কোশ্চেনটা দেখে মনে হবে যে 25 মিনিট লেট লেগেছে, না কম লেগেছে। তার মানে যা টাইম তার থেকেও 25 মিনিট কম লেগেছে, ফলে ওই দূরত্বই গিয়েছে। দূরত্ব দিয়ে আমরা কি করলাম, ইকুয়াল করলাম। তাহলে এখান থেকে আমাদের টি এর ভ্যালু আনতে হবে, তাই তো।
তাহলে এক্স এক্স কেটে দিলাম, ক্লিয়ার। তাহলে 2t গুণ করে দিই, 2t ইকুয়ালস টু 70 মাইনাস 5 5 25, 5 12 60, মানে এখান থেকে হচ্ছে 35/12 হচ্ছে, ক্লিয়ার। তাহলে এখান থেকে 5t আর এখানে হচ্ছে 35/12 হচ্ছে। এখান থেকে t ইকুয়ালস টু 5 কাটলাম, তাহলে 7/12 হচ্ছে এত আওয়ার। বাট এটাকে মিনিটে কনভার্ট করলে কত হবে? 7/12 ইন্টু 60 দিয়ে ডিভাইড করবো, সরি 60 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 35 মিনিট। তাহলে যারা লিখে করতে চায় জাস্ট এভাবে এইটুকু লিখলে পরে চলে আসবে, যে ধরি স্পিড হলো এত, টাইম হলো এত, তাহলে প্রশ্ন অনুযায়ী বা অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী আমরা এভাবে করে সম্পর্কটা দেখালেই হয়ে যাবে। ওকে, এরপর আমাদের 13 নাম্বার কি বলেছে দেখি। 13 নম্বরে বলেছে এ ম্যান রানিং at 7/11 of its own speed reach a place in 22 hours. Stop. How much time? How much time? How much time could be saved? Could be saved if the train would have run at its own speed, ক্লিয়ার? এই হলো অঙ্ক। তাহলে অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলেছে তাহলে স্পিড একই টাইপের অঙ্ক, একটু আলাদা কোশ্চেন তাই করাচ্ছে। অ্যাকচুয়াল প্রেজেন্ট, আচ্ছা অ্যাকচুয়াল কত 11, প্রেজেন্ট কত 7, তাহলে টাইম কি হবে? ঘুরে যাবে। আচ্ছা বর্তমানে টাইম কত লাগে? 11, ওরা বলেছে 22, তার মানে 11 মানে কত? 22, তাহলে 1 মানে কত? 2, তাহলে অ্যাকচুয়ালি কত লাগতো? 14, তাহলে অ্যাকচুয়ালি লাগতো 14, কিন্তু আমাদের সময় লেগেছে 22, তাহলে সেভ কত করেছে? সেভ করেছে 22 মাইনাস 14, তাহলে কত হচ্ছে? 8 আওয়ার্স। আর এটাকে যদি একটু বড় করে দেখাতে চাই তাহলে কি করে দেখাবো? লেট ধরে নেই স্পিড হলো এক্স, ক্লিয়ার? স্পিড কত? এক্স, আর টাইম কত? টি, তাহলে আমরা বলতে পারি ডিস্টেন্সটাকে ইকুয়াল করি এক্স টি, অ্যাকচুয়াল ডিস্টেন্স। এবার বলেছে এই ডিস্টেন্সটা এত স্পিডে যাব, তার জন্য আমাদের সময় লাগবে কত? 22 আওয়ার্স। তাহলে এই স্পিডে গেলে এত সময় লাগে, ওই দূরত্বেই যাব, আর এই অ্যাকচুয়াল স্পিড অ্যাকচুয়াল টাইমে গেলে ওই দূরত্বেই যাব। দূরত্বের সাথে ইকুয়াল করলাম, করে আমাদের কিসের ভ্যালু আনতে হবে? আমাদের টি এর ভ্যালু আনতে হবে। এক্স কেটে দিলাম, তাহলে টি ইকুয়ালস টু 14 আওয়ার হলো। কত হলো? 14 আওয়ার। তাহলে অ্যাকচুয়াল টাইম কত? 14 আওয়ার, আর আমরা গিয়েছি কত? আমরা গিয়েছি 22 আওয়ারে। তাহলে সেভ করেছে কত? সেভ করেছে 22 মাইনাস 14 মানে 8 আওয়ার্স। ক্লিয়ার? জাস্ট এইটাকে এইভাবে লিখে যদি করি তাহলে আমাদের কিন্তু বড় অঙ্ক ক্ষেত্রে, বিশেষ করে যেগুলো এক্সামে আমাদের কি করে দেখাতে হয়, করে জাস্ট লিখে দেখালে আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে আজকে আমাদের এইটুকুই থাক, পরের দিন আবার দেখা হচ্ছে আমাদের।